মাথায় নেই, তবে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল না। মেয়েরা হচ্ছে বাবাদের আদরের রাজকন্যা। বাবারা যেমনভাবে তার মেয়েদের ভালোবাসে, পৃথিবীতে আর কেউ মনে হয় মেয়েদের সেরকমভাবে ভালোবাসতে পারে না। নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বাবা মেয়ের খুনসুটি দেখে নাও। এটা হচ্ছে ডিউটিতে যাওয়ার আগে, আর তারপরে ডিউটি থেকে ফেরার পরেও তো সেরকমই হয়ে থাকে। যাই হোক, এদিকে রায়ের বাবা রেডি হয়ে গেছে ডিউটিতে যাবার জন্য, আর রায় যেহেতু উঠেছে তো সেই জন্য টাটা করার জন্য দাঁড়িয়ে আছে। আর এই যে কেমন হনুমানের মতো ঝুলছে দেখতে পাচ্ছ, ওই রেডিংটা ধরে ও বেরিয়ে গেল। এবার রায়কেও ঠেলা দিই যে ও একটু রেডি হয়ে নেবে, স্কুল যেতে হবে তো। তো অনেকটা সকালে উঠেছে। যাই হোক, আমার কিন্তু নিচের কাজকর্ম সারা, মানে বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেছে। এখন চলে এসেছি ওপরে খাঁচাগুলোতে খাবার দেবো বলে। তো প্রথমে মাঝের খাঁচাতে খাবার দিয়ে দিই, জল লাগলে একটু জলও দিয়ে দেবো। তারপরে চলে যাব একদম ছাদে। সারা রাতই মনে হয় বৃষ্টি হয়েছে। চারিপাশটা বেশ অন্ধকার করে আছে, মেঘ করে আছে বলে মনে হচ্ছে এখন বিকেল ওই 5টা সাড়ে 5টা মতো বাজে। ছাদেও জল জমে আছে। রাতে যদি বৃষ্টি না হতো তাহলে ছাদটা শুকনো হতো। পায়রাগুলোকেও দেখতে পাচ্ছি না, কোথায় আছে দাঁড়াও দেখি। ও এই যে দেখতে পেয়েছি এবার। সব পায়রাগুলো আমাদের একদম ঠাকুর ঘরের চিলেকোঠায় এভাবে সার ধরে বসে আছে। আমার তো এদিকে দাঁড়িয়ে থাকলে হবে না, ছাদ ভিজে, কিন্তু কিছু করার নেই, খাবারটা দিয়েই দিই। খাবার দিয়ে দিয়েছি, কিন্তু পায়রাগুলো এখনও এলো না। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর ছাদটা ভিজে আছে বলে মনে হয় এখনও আসতে পারছে না। তো যাই হোক, আমার তো এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। নিচে কাজ হয়ে গেছে ঠিকই, কিন্তু নিচে গিয়ে এখন নিজে রেডি হওয়ার আছে। তারপরে রায় ওদিকে তৈরি হয়েছে কিনা সেটা দেখা বাকি। আর এদিকে মেঘের যা অবস্থা, তাড়াতাড়ি বেরিয়ে না গেলে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর স্কুলটা যাওয়া হবে না। ছটা 23 বাজছে, আমরা বেরিয়ে পড়েছি। আর একটা পাখি ডাকছে, কি পাখি বুঝতে পারছি না। এই যে ছাতা নিয়ে নিয়েছি, ওদিকে রায়ও ছাতা নিয়ে নিয়েছে। আজকে সকাল থেকেই মেঘারানীর মুখ ভার। তোমাদের বলছিলাম যে বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে আর স্কুলটা যাওয়া হবে না। তবে স্কুলে পৌঁছেও গেছি ভালো মতো, ওদের প্রেয়ার লাইনও হয়ে গেছে। এখন আমার বাড়ি যাওয়ার পালা। শুরু হয়ে গেছে বৃষ্টি টিপটাপ করে। ওই যে আমি ছাতা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। খুব জোরে এখন পড়ছে না, তবে খুব জোরে বৃষ্টিটা শুরু হওয়ার আগেই আমাকে বাড়ি পৌঁছে যেতে হবে। বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করা এগুলো বাকি, তারপরে রায়কেও নিতে আসতে হবে। তার আগে দেখি যতটা কাজ করতে পারি সেরে আসবো। বাড়িতে এলাম বৃষ্টি মাথায় নিয়ে, তবে এতটা জোরে জোরে বৃষ্টি পড়ছিল না। বাড়িতে ঢোকা মাত্র দেখো কি মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। তবে ও স্কুলে আছে, সে নিয়ে চিন্তা নেই। স্কুলে তো স্যাররাও আছে, ওদেরকে নিশ্চয়ই মাঠে নামতে দেবে না। তবে একটাই চিন্তা, ও আজকে আবার টিফিন নিয়ে যায়নি মিড ডে মিল খাবে বলে। তো মিড ডে মিল খেতে গেলে তো এই বৃষ্টি যদি পড়ে তাহলে আর কি করে যাবে। অবশ্য স্যাররাও যেতে দেবে না নিশ্চয়ই। তো যাই হোক, চিন্তা একটু একটু হচ্ছে। চলো, চিন্তা করে আর লাভ নেই। আমার তো ওদিকে ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে, ঝটপট খাবারটা খেয়ে নিই। 8:21 বাজে, ব্রেকফাস্ট কমপ্লিট। এদিকে এখন সবজিপাতি নিয়ে বসলাম, সবজিপাতি কাটবো। আর বৃষ্টি
যে হারে পড়ছিল তার থেকে একটু কমেছে, তবে পড়ছে। আর আমাদের পান্নাদি এখনও আসেনি, তবে জানি না আজকে আর আসবে কিনা। তো সবজিপাতিগুলো কেটে নিই, তারপরে কাচাকুচো করবো। আর বালতিগুলো সব বাথরুমে ভরে দিলাম, কারণ ওখানে তো বৃষ্টি পড়ছে। ঝটপটাকে মানে সবজিপাতিগুলো কেটে জামা কাপড় কেচে তারপরে যাবো রায়কে আনতে। আর এখনই বাজার থেকে নিলাম এই যে পুঁই শাক, ঝিঙে, কাঁচা লঙ্কা এনেছি, কুমড়ো এনেছি। চলো কেটে নিই সবজিপাতি। বৃষ্টিটা এখনও খুব ভালো মতো থামেনি, বুঝলে তো। কখনো পড়ছে, কখনো আবার বন্ধ হচ্ছে। তো সেই জন্য বাইরে কাচাকুচোর রিস্কটা আর নিলাম না, বাথরুমেই কেচে নিয়েছি। তবে এই যে এগুলো এখন ধুয়ে নেব, তো তার জন্য বাইরে এলাম। দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, মানে বন্ধ হয়েছে কিছুক্ষণের জন্য। আর ওদিকে আমাদের গাওরা বাবু এসে উপস্থিত, ওর সঙ্গেও একটু কথা বলে নিচ্ছি যে কি হলো রে, বৃষ্টিতে ভিজে ভিজে তুই কি করে বেড়াচ্ছিস। আর আমাদের আজকে হেল্পিং হ্যান্ড আর আসেনি, সকাল থেকে বৃষ্টি পড়ছিল তো সেই জন্য। তবে ছাতা নিয়ে যদিও বা আসা যেত, তো বৃষ্টি দেখে আর আসেনি, ভাবলো হয়তো পরে হয়তো আরও বৃষ্টি মানে বৃষ্টির জোরে হতে পারে, সেই জন্য। তো কি আর করা, ঘর বারান্দা তো ঝাড় দেওয়া আছে। আর এঁঠো বাসন আজকে খুব বেশি একটা নেই, আজকে আর ওগুলো লাগবে না, তো সেই জন্য ধোয়াধুয়ির বালাইও নেই। তো উঠোনটা ঝাড় দেবো ভেবেছিলাম, কিন্তু পরক্ষণেই ভাবলাম যে না, এই আবার বৃষ্টি নেমে আসবে, তখন আর উঠোনটা ঝাড় দেওয়ায় বৃথা হবে। তবে বাসি উঠোনটা একটু ঝাঁটা বুলিয়েই নেব। কাপড়গুলো ধুয়ে নিয়ে এই নিচেই মিলে দিলাম। ভাবছিলাম প্রথমে মিলবো না, এখন জলগুলো চিপে নিংড়েই রেখে দেবো। তখন তারপরে ভাবলাম যে না, বৃষ্টিটা এখন ধরেছে, এখন মিলে দিই, যতটুকু জল ঝরার এখানেই ঝরে যাবে। তাহলে তারপরে বৃষ্টি আসলে তো ওগুলো আবার ঘরের ভেতরে মিলতেই হবে। তো আমি রায়কে আনতে গেলে বৃষ্টি যদি পড়ে তাহলে মা এগুলো তুলে দিতে পারবে, আর যদি একদম ছাদে গিয়ে মিলি তাহলে তো আর মা তুলতে পারবে না। রায়কে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, আর এখন বৃষ্টিটা ধরেছে। তো ভগবানকে বলছি যেন এখন আর বৃষ্টি না হয়, আগে রায়কে নিয়ে বাড়ি ঢুকি, তারপরে বৃষ্টি যদি আসে তাহলে আসবে। সারা রাতই তো মনে হয় প্রায় ভালোই বৃষ্টি হয়েছে, কারণ ছাদ যা ভিজেছিল সকালে উঠে দেখলাম। আর তারপরেও সকালেও বেশ ভালোই এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো এখন যদি আবার বৃষ্টি শুরু করে দেয় তাহলে ওকে আনতে যাওয়ার পথে আবার ভিজে যাব। আমার তো কাচাকুচো ওদিকে হয়ে গেছে, স্নান করাটাই বাকি। স্নান সেরে নিয়ে আবার পুজো দিতে হবে, আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে সকালের বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে। এই যে স্কুলের মাঠটা দেখে বুঝতে পারছো, মাঠটা তো আর সমতল নয়, জায়গায় জায়গায় জল জমে আছে। যেখানে একটু বেশি খাল ঢিপ আছে সেখানেই জল জমে আছে বেশ ভালো পরিমাণে। রাত্রের বৃষ্টিতে যতটা না জল জমেছিল, সকালের বৃষ্টিতে মনে হয় বেশি জলটা জমে গেছে। আর এই বর্ষার জল জমে থাকলে বাচ্চাদের যে কি আনন্দ হয়। এই যে ক্লাসের বাচ্চাদের ছুটি হয়েছে তারা জলের মধ্যে কীরকম লাফালাফি করছে দেখতে পাচ্ছ। 11:16 বাজছে, রায়কে নিয়ে এলাম। আর এখন বৃষ্টিটা বন্ধ আছে, কিন্তু মেঘলা ওয়েদার করে আছে। তো যাই হোক, রায় ওদিকে স্নান করতে বলেছি, ও স্নান করতে ঢুকেছে। আমিও স্নান টান সেরে ঠাকুরের জল ফুল নিয়ে চলে এসেছি। আর আজকে তো বৃহস্পতিবার, পুজো হতে একটু দেরি হবে, কিন্তু একদিকটা সামলানো আছে, কারণ ঠাকুরগুলোকে স্নান করানো আছে। কালকে দিদি ঠাকুরগুলোকে স্নান করিয়ে রেখে গেছে। ঠাকুরকে স্নান করানো যেহেতু নাই, কিন্তু এদিকে ঘট পাতা ওগুলো সমস্ত কিছু আছে বৃহস্পতিবারে যা যা করার। তো চলো পুজোটা শুরু করি। ঠাকুরের বাসনগুলো কেবল ধুয়ে এখানে রাখলাম। ওই বাসন থালা গ্লাসগুলো সব ধুয়ে কালকে ধুয়ে মেজে রেখেছি। দিদি এখানে ঘটিগুলো সব মানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। টুকটাক আজকে যেগুলো ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এখন ঠাকুর ঘরটা মুছে তারপরে পুজোটা দিয়ে নিই। 12:07 বাজে, আমার পুজো হয়ে গেছে। এই যে প্রসাদ তুলে নিয়েছি, আর এখন রোদ বেরিয়েছে। আর আমি না জামা কাপড়গুলো এনেছিলামই এই যে এখানে মিলে দেবো বলে, ভাবলাম পুজো করতে একটু টাইম লাগবে, ততক্ষণ বাইরে মিলে দিই, হাওয়াতে একটু মানে জলটা ঝরবে ভালো মতো। তো দেখছি রোদও উঠেছে, কিন্তু বাইরে রাখবো না, সব এই ভেতরেই ভরে দেবো, কারণ বৃষ্টির কোনো ভরসা নেই, যখন তখন দরবর করে চলে আসতে পারে।
তো সেই জন্য এই ভেতরেই রেখে দেবো, থাক নিজের মতো হাওয়াতে শুকোবে, কারণ এখানে আবার জানলাটা খোলা রেখে যাবো তো হাওয়াতে শুকিয়ে যাবে। চলো কাপড়গুলো ভরে দিই, দিয়ে নিচে চলে যায়। তারপরে এতক্ষণ পড়ছিল, এবার যাবো খাওয়া দাওয়া সারতে। হ্যাঁ 1:33 বাজে, বৃহস্পতিবার, আজকে আমাদের এখানে দোকানপাট বন্ধ, তো দাদা তাড়াতাড়ি চলে এসছে, খাওয়া দাওয়া সারবো। আর ওদিকে তোমার আবার মেঘলা ওয়েদার করেছে, তো জামা কাপড়গুলো এই যে সব তুলে এনে এখানে দিয়ে দিলাম, ভিজে আছে। চলো খাওয়া দাওয়া সারবো, চলো। তাই চলো। দেখো এদিকে বসে পড়েছি খেতে সবাই মিলে। আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত, মিক্স ভেজ, মুসুরির ডাল সিদ্ধ, আর এদিকে টিফিনে ঘুগনি হয়েছিল, সেটা খাইনি, এখন নিয়ে নিয়েছি। আর মুগের ডালও হয়েছে, ডালটা আমি নিইনি। আর আলু করলা ভাজা। আর ওই যে দুটো ছোট ছোট হাত চলে এসছে, দেখো ওটা হচ্ছে রায়ের। এই যে করলা নিল, ও বলছে মা আমাকে করলা দাও 1 পিস, আমি খেয়ে দেখি কেমন লাগে। এই যে মুখে ভরার পর ওর রিয়াকশানটা শুধু দেখে নাও। তো এখন 5:38 বাজছে, আমি গাটা ধুয়ে উপরে এলাম। আর এই যে এখানটায় কাপড়টা মেলেছি, কারণ নিচে মেলার জায়গা নেই, বৃষ্টি পড়ছে। আর বর্ষাকাল, বর্ষার মেঘ তো এরকম, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ দেখা দিচ্ছে, কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখনই মেঘ করে এলো ঘন, তারপরে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো আমি উপরে এসে পাখি খাটাতে খাবার দিলাম। সকালে একবার দিয়ে গেছিলাম, বেশ খানিকটা চললো এখন পর্যন্ত, আবার এখন দিয়ে দিলাম, জল পাল্টে দিলাম। আর এখন তো ফুল গাছে জল দেওয়ার কোনো মেলায় নেই, কারণ অনবরত জল পড়ছে আর অঢেল জল, তো সেই জন্য ফুল গাছে আর জল দেবো না। এখন এই পাখিদের খাবার দিয়ে দিলাম, খাবার জল ওগুলো দিয়ে দিলাম। তো রায় আসবে ওপরে, গান প্র্যাকটিস করবে। ও এখন বিস্কুট খেলো, বলছে আমার খিদে পেয়েছে, আমাকে কিছু দাও। তো দুটো বিস্কুটে ঘি মাখিয়ে লাগিয়ে, মানে স্যান্ডউইচের মতো করে দিলাম, মানে একটা বিস্কুটের গায়ে ঘি লাগিয়ে আরেকটা বিস্কুট চাপিয়ে দিয়েছি। তো এই যে ছাতা, গনু, ডায়েরি। ছাতাটা কি হবে, আসলে নতুন ছাতা বের করে দিয়েছি। ও বলছে মা আমার আর একটা ছাতা আছে, ওইটা বের করে দাও, এবার থেকে ওইটা নিয়ে যাবো। তো এগুলো ভরে রেখে কি হবে, বড় হলে তো আর এই ছাতাগুলো ব্যবহার করবে না। তো বললাম ঠিক আছে। এই যে সিং আছে আবার দুটো, কান আছে। ও তো যাই হোক, এগুলো তো আর বড় হলে ব্যবহার করবে না, ছোটতেই যা ব্যবহার করবে। বললাম ঠিক আছে, ওটা বের করে দিচ্ছি, তুই কি করবি, নিয়ে যাবি। তো এখন গানটা প্র্যাকটিস করুক, আমি ধূপ ধুনোগুলো দেবো, গান প্র্যাকটিস হয়ে গেলে তারপরে যাবো সন্ধ্যে দিতে। এই যে গাছে জল দিতে লাগবে না, বুঝতেই পারছো, সব মানে টবগুলো টইটুম্বুর হয়ে আছে। তবে এখন জল ফেলবো না, কারণ আবার বৃষ্টি হলে আবার সেই জলময় হয়ে যাবে টবগুলো। এই হচ্ছে ব্যাপার। এখন কিন্তু আর বৃষ্টি পড়ছে না, এই তো একবার মেঘ চলে আসছে, একবার ভরপুর মেঘ হচ্ছে, দিয়ে আবার বৃষ্টি থেমে যাচ্ছে। এটাতে বোঝা যাচ্ছে এটা বর্ষাকাল। হ্যাঁ বর্ষাকাল তো, এতদিন বোঝা যাচ্ছিল না। আর ওই যে জবা ফুলের অনেকগুলো কুড়ি ছিল, ওই যে পড়ে গেছে। তুই গানটা প্র্যাকটিস করে নে। তো এখন বাজছে 9:51, রায়ের পড়াশোনা, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। রায়ের কেন, শুধু আমাদেরও সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া সেরে রায় এখন চলে গেছে ওখানে ঘুমোতে, কিন্তু ঘুমোয়নি ও, মানে ঘুমোতে যাওয়ার পরে একটু ফোন টোন দেখে, সবাইকে গুড নাইট পাঠায়, তারপরে ঘুমোয়। তো দেখে এলাম এখন কিন্তু ঘুমোয়নি, তবে ঘুমিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সকালে উঠে আবার ওর স্কুল, রায়ের বাবারও ডিউটি। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে বন্ধ টন্ধ করে এলাম। তো এখন আমি করবো ভিডিও এডিট, কারণ ভিডিও এডিট আমার দুপুরের দিকে হচ্ছে না। তো সেজন্য এখন ভিডিওটা এডিট করে রেখে দেবো, তারপরে গিয়ে ঘুমবো। আর বর্ষাকাল মানে বৃষ্টি আসছে না ঠিকই আছে, তবে এই যে বর্ষাকালের যে নিম্নচাপ চলছে, তো তার জন্য জামা কাপড় একটাও শুকোচ্ছে না। তো তাও যা গরম ছিল তাতে বৃষ্টিরও দরকার ছিল, তাই না? তো সেই জন্য এই যে সব বাটামে জামা কাপড় ঝুলছে। খাটের বাটাম, মানে ঘরটা ভালো মতো দেখানোর তোমাদেরকে উপায় নেই, কারণ চারিদিকে জামা কাপড় ঝুলছে, ফ্যানের হাওয়াতে সব শুকোবে আর কি। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি।
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।